হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং, লন্ডন থেকে। আমি তারেক রহমান বলতেছিলাম। কে বলছেন? হ্যালো, 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 হ্যালো। বাবা তারেক, তুমি কেমন আছো বাবা? তুমি কি ভালো আছো? তুমি কি খাওয়া দাওয়া করতেছো ঠিক মতো? আমি তোমার আন্টি বলতেছি, হাসিনা আন্টি। দিল্লি থেকে ফোন করছি বাবা তারেক। তাই নাকি? আজকাল আবার আমাকে আন্টি ফোন করে খোঁজ খবর নেয় আমি খাইলাম কি, কি করতেছি না করতেছি, কেমন আছি। বাহ 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 বাহ। মনের মধ্যে কি রেখে ফোন করছেন তাড়াতাড়ি বলে ফেলেন, ব্যস্ত আমি। বাবা, তোমরা তো নির্বাচন করলে তোমরা জয়লাভ করবা। আমি চাই তোমরাই করো, সমস্যা নাই। কিন্তু একটু যদি জায়গা দিতা, দেশের মধ্যে যে থাকতাম, যদি এতটুকু করতা বাবা, তাহলে অনেক উপকার হইতো, ভালো হইতো। আচ্ছা, আপনার কি মনে হয়? ধরেন আমি থাকতে দিলাম, কথার কথা বলতেছি, ধরেন আমি আপনাকে থাকতে দিলাম দেশের মধ্যে, অথবা নিজের একটা বাংলোতে দিলাম থাকতে আপনাকে, ধরেন, তাহলে কি হবে পরের দিন? পরের দিন আর কি হবে বাবা? বাসাও থাকবে না, আমিও থাকবো না। বাসাও উধাও হবে, সাথে আমাকে উধাও করে দেবে কে জানো? তোমরা না, জনগণ, সাধারণ পাবলিক, যাদেরকে মেরে এসেছি। গুড গুড, ভেরি গুড। আমি বলার আগেই আপনি বুঝতে পেরেছেন, এটার জন্য একদম থ্যাংক ইউ। বলি আর কিছু বলতেছি না। এত ভালো করেই যখন বুঝতে পেরেছেন, তখন শরম লজ্জা ফেলে দিয়ে কেন বলতেছেন আমি আপনার দেশে যাব, আমি আমার দেশে থাকবো, আমাকে একটু আশ্রয় দেন, অমুক তমুক? হ্যাঁ, লজ্জা করে না? না মানে আর কি, তোমরা যদি একটা সমাবেশ করতা অথবা একটা মিটিং সিস্টেম করতা, যে বিএনপির লোকদের সবাইকে যদি বলে দিতা যে হাসিনার গায়ে যেন টাচ না লাগে, এইটা বললে হয়তোবা আমি থাকতে পারতাম ভালোভাবে আর কি। কালকে আমি এই ভাষণ দেব, পরশুদিন আমি সহ আপনাকে উধাও করে দেবে জনগণ। জনগণের উপর কোনো পাওয়ার নাই, তার উপরে আবার আপনি স্বৈরাচার, ভোট চুন্নি, টাকা চুন্নি, উন্নয়নের নামে চুরি করেন, আবার গণহত্যা করে চলে গেছেন। একসাথে এত অপরাধ জনগণ কখনোই মেনে নেবে না। তাই আপনি সারা জীবনের মতো বাংলাদেশে আসতে পারবেন না। এইখানে আর ভালো লাগে না, বন্দি ঘরে থাকতে হইতেছে। মনে হচ্ছে আমি কোনো একটা জেলখানার মধ্যে বন্দি আছি। একটু বের হতেও পারি না, একটু ঘুরতেও পারি না, ঠিক মতো স্বাধীনভাবে চলতেও পারি না। কষ্টে আছি বাবা। আপনাদের চাইতে বড় কষ্টে তারা আছে যাদেরকে আপনি প্রাণ নিয়েছেন, যাদের বুক খালি করেছেন, যে বাবা মায়ের বুক খালি করেছেন, তাদের স্বপ্ন কেড়ে নিচ্ছেন। আপনার চাইতে তারা কতটা কষ্ট আছে ভেবে দেখেন। পাওয়ার আর টাকার গরমে ভুলে গিয়েছিলাম যে আমি হাসিনা একজন সাধারণ জনগণ। আমি টাকার নেশায়, ক্ষমতার নেশায় ভুলে গিয়েছিলাম, অমানুষ হয়ে গিয়েছিলাম। এখন বুঝতে পারছি নিজেকে। এখন বুঝে কোনো লাভ হবে না, এতক্ষণও দেরি হয়ে গেছে। কিছু করার নাই। বাংলাদেশে যখন ফিরবেন, জনগণ তার প্রতিশোধ নিয়ে নেবে। তাই দেশে আসার কথা যদি মনে মনে ভাবেন, সমস্যা নাই, আসেন, আমিও চাই। ওই তো ভয় লাগে, জনগণ এখন আগের মতো নাই। জনগণ প্রতিবাদ করতে শিখে গেছে। ভয় তো আমার সেখানেই। ভয় হচ্ছে আমার প্রাণটা নাকি নিয়ে নেয় সাধারণ জনগণ। আপনিও তো সাধারণ জনগণের প্রাণ নিয়েছেন, তাহলে আপনার প্রাণ সাধারণ জনগণ কেন নেবে না? স্বাভাবিক ব্যাপার। প্রতিশোধের আগুন সবার বুকে জ্বলতেছে, শুধু আপনি দেশে ঢোকার পালা। যখনই ঢুকবেন খপ করে ধরে ফেলবে। গুড বাই। বাবা, শোনো বাবা, ফোনটা রেখো না, প্লিজ প্লিজ। একটু আমার জন্য কিছু একটা করো বাবা, কিছু একটা করো। আমার মনে জনগণের চাইতে বেশি প্রতিশোধের আগুন জ্বলতেছে। আমার মা নিষ্পাপ ছিল, আমার মা কোনো অপরাধ করেনি, তারপরও শাস্তি পেতে হয়েছে। আমার মাকে রিমান্ডে নিয়েছেন আপনি। এত বয়স হয়েছে, লজ্জা লাগে না? আমার মাকে, নিষ্পাপ একজন মানুষ, যেখানে মায়ের অপরাধ নেই সেখানে আপনি আমার মাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিছেন। আমার মনেও এরকম আগুন জ্বলতেছে। সুযোগ পাইলে জনগণের আগে আমি আপনাদেরকে দেখে নেব। গুড বাই।